আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন রায় হয়ে যাবে, কিছু সংখ্যক মানুষ যখন জান্নাতে যাবে, আবার কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, কি সম্বোধন করবে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে যা পানি দিয়েছেন, সুস্বাদু পানি, যা জান্নাতের মধ্যে খাবার দিয়েছেন, নাজ নিয়ামতগুলো দিয়েছেন, সেখান থেকে কিছু আমাদের উপর ঢালিয়ে দাও। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জান্নাতের পানি এবং সুস্বাদু খাবারগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। সূরা আরাফ আয়াত নাম্বার 50। আমার ভাইয়েরা, সেদিন জান্নাতীরা বলবেন, ও আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমরা এক এলাকার মধ্যে বসবাস করতাম, এক বাজারের মধ্যে বাজার করতাম, এক রাস্তা দিয়ে চলাফেরা করতাম। মৃত্যু হওয়ার পর তোমার আর আমার এক কবরস্থানের মধ্যে দাফন হয়ে গিয়েছে। আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী হয়েছ? সেদিন জাহান্নামীরা বলবেন, দুনিয়ার মধ্যে চলার পথে আমাদের অনেকগুলো ভুল ছিল, তার মধ্যে 4টা ছিল বড় বড় অপরাধ। কয়টা অপরাধ? তাহলে মানুষ 4 কারণে জাহান্নামে বেশি যাবে। 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না, মুসল্লিদের দলভুক্ত ছিলাম না। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন বলতো, হাইয়া আলাস সালাম, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ অতি উত্তম। শুনতাম, নামাজ পড়তাম না। এটা ছিল আমাদের 1 নম্বর অপরাধ। নামাজ কিয়ামতের দিন আমার ভাইরা সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। দলিল কিতাবের নাম সহিহুল জামি', হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আগে হবে। ফাইন সলাহাত, যার নামাজ ঠিক হয়ে যাবে, সলাহাত সাইরু আমালি, তার সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। যার নামাজ ঠিক হবে না, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিয়ামতের দিন আগে হজের হিসাব আগে নেওয়া হবে না, যাকাতের হিসাব আগে নেওয়া হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব আগে নেওয়া হবে। আমার ভাইয়েরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, এই নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবন চলার সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য নিজ জিম্মায় জান্নাতে দাখিল করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1420 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু ইবাদি। আল্লাহ রাব্বুল আমিন বান্দা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কানা লাহু আহদুহু ইনদাল্লাহি আইয়ুদখিলাহু জান্নাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা নামাজে যা বলি সেই অনুযায়ী যদি বাকি জীবন গঠন করতে পারি, বাহিরে যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্থিরভাবে সৃষ্টি করেছেন। অস্থিরভাবে, মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। মেডিকেল সায়েন্স এই বিষয়েও গবেষণা করেছেন, মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে অস্থিরভাবে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাসুআ, যখন কোনো বিপদ আসে মানুষ ঘাবড়িয়ে পড়ে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, মানুষ যখন সম্পদওয়ালা হয়, টাকাওয়ালা হয়, ধনওয়ালা হয়, তখন মানুষ কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, কিন্তু নামাজি ব্যক্তিরা কৃপণ হয় না, ঘাবড়াইয়ে যায় না। যতই জুলুম আসুক, জেল আসুক, জুলুম আসুক,
নামাজি ব্যক্তিরা সর্বদা ইসলামের উপর, হকের উপর অটল থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তাদেরকে পৃথিবীর সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখবে। দলিল সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নামাজ মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। যদি কোনো মানুষ নামাজ পড়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ইসলাম বিদ্বেষী কাজ করে, বুঝবেন তার নামাজের মতন হচ্ছে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য নামাজ সমস্ত অশ্লীল বেহায়াপনা, ইসলাম বিদ্বেষী কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার আগের এবং পরের গুনাহগুলো মাফ করে দেবে। আমরা যে নামাজের মধ্যে যা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে আবু বকর, উসমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যেই পথে চলেছিল, সেই পথে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই পথে আবু জেহেল, বেঈমান, নাস্তিক, ইসলাম বিদ্বেষীরা চলেছে, সেই পথে আমাদেরকে চলাইও না। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করে, আল্লাহ পাক তার আগের এবং পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। দলিল মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতুল লিল মাআসি। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, নামাজে যা বলি সেই অনুযায়ী যদি আমরা নিজের জীবন গঠন করতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন, কিছু আমলের কথা বলুন, যে আমলগুলো করলে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ পাক মর্যাদা আমার বৃদ্ধি করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে আল্লাহকে সিজদা দাও। ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সুজুদ রাফাআকাল্লাহু বিহা দারাজাত, যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে সিজদা দিবে, আল্লাহ পাক দুনিয়াতে এবং পরকালে তার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে শেষ নয়। যেমন প্রতি বছর হজ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেকে হজে যায়, অনেকের হজ কবুল হয়, অনেকের হজ কবুল হয় না। যেমন হজের বিষয় বলা হয়েছে, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যদি কেউ সঠিকভাবে হজ আদায় করে, হালাল টাকা দিয়ে যদি কেউ হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা গরিব মানুষ যারা আছি, হজ করার যাদের সৌভাগ্য আমাদের হবে না, এদের কি লাভ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরুহু কাআল আজরিল হাজ্জিল মুহরিম। আল্লাহর নবী বলেছেন, যে কোনো বান্দা কিংবা কোনো বান্দি, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, ইহরাম বেঁধে হজ করলে যেই পরিমাণ সওয়াব হয়, নামাজ পড়লে তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামেরা বলবে, 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। 2 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি ছিলাম ধনাঢ্য ব্যক্তি, অর্থ ছিল, সম্পদ ছিল, কিন্তু মিসকিনদেরকে খেতে দেই নাই, দান করি নাই। আমার ভাইরা, এতিম এবং মিসকিন লালনকারী ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আঙ্গুল দেখাইয়েছেন। সাহাবা একরাম অনেকে বুঝতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, আমি যেই জান্নাতের মধ্যে অবস্থান করব, এতিম এবং মিসকিন সন্তান, মিসকিনদেরকে লালন পালনকারী ব্যক্তি তার পাশের জান্নাতে অবস্থান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামে বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার মিসকিনদেরকে খেতে দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, 3 নম্বর অপরাধ ছিল গীবত যারা করত, সমালোচনা যারা করত, ওদের সঙ্গে
তাল মিলিয়েও আমরাও সমালোচনা করতাম দিনের বিষয়, ইসলামের বিষয়, কোরআন বিষয়ের, শুধু মানুষের নামে গীবত বলতাম। এটা হচ্ছে 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর পরকালের জিন্দেগিতে এই পরকালকে অস্বীকার করতাম। এই 4টা কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। আমার ভাইয়েরা, সেদিন জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাত, ও জান্নাতি ভাইরা একটু পানি দাও, পানি দাও, একদম পিপাসায় বুকের ছাতি ফেটে দেয়। তখন আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামের বলবে আল্লাহ পাক যে তোমাদেরকে সুস্বাদু পানি দিয়েছেন, খাদ্য দিয়েছেন, নাজ নেয়ামত দিয়েছেন, সেখান থেকে কিছু আমাদের উপর ঢেলে দাও। জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের খাদ্য, জান্নাতের নাজ নেয়ামত তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। জরুরি নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ একটা শ্রেষ্ঠ ইবাদত, সালাত একটা শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মধ্যে আমরা যা বলি, আমরা যদি সেই অনুযায়ী নিজের জীবন গঠন করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।